বেরোচ্ছে, দেখো দেখো দেখো, এত টাকার গাছ। মিঠাই, আপনি কিছু বলতে চান? এই আমি কি বড় না? হ্যাঁ, আপনি এত যে টাকা জমিয়েছেন, কবে থেকে জমাচ্ছেন একটু যদি বলেন দর্শকদের। 100 মাস। 100 মাসও জমিয়েছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন বাজে হচ্ছে সন্ধে নয়, রাত্রি হয়ে গেছে। তো এখন 8টা বাজে। 8টার সময় আমরা একটা ভিডিও স্টার্ট করছি, যেটা হচ্ছে বাবু অনেকক্ষণ ধরে বলছে যেটা, তো ওটা অনেকদিন আগেই তোমাদের দেখাও বলেছিলাম। তো পড়াশোনা হয়ে গেছে বাবুর, আর সেই জন্য সেই ফাঁকে এই ভিডিওটা বানাচ্ছি। আর তোমাদের যেটা বলেছিলাম যে নাউনটা শেখাবো পার্ট করে, তো পার্ট অফ স্পিচের যেগুলো, তো সেগুলোর ভিডিওটা আনছি। একটু দেরি হচ্ছে বানাতে, তো যাই হোক এসে যাবে নিশ্চয়ই। আর প্লিজ ভিডিওগুলো দেখো আর একটুখানি পাশে থেকো। সেই জন্যই আজকে বলছি যে যেটার জন্য বলছিলাম যে পড়াশোনা হয়ে গেছে, তো এখন বায়না ধরেছে যে ওর বোকা ভাড়টা খুলে দেখাতে হবে, তাই তো বাবাই? তো অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন বোকা ভাড়টার ওর কত টাকা জমেছে সেটা দেখাবে। তোমার খুচরো টাকাগুলো আমাদের কাছে রাখতে দেয় না, সব ওর ভিতরে ফেলে। পুরো একটা ছুটকে ছাটকে দিকে পড়ে আছে, সবগুলোকে নিয়ে জড়ো করেছে। তো আজকে ওটা খুলে দেখাতেই হবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। দুটো বের করে ফেলেছে আগে, তোমাদের সাথে শেয়ার করে নিই। বোকা বাক্সটা একটুখানি কেটেছি যাতে করে বার করা যায়। তো চলো তোমাদের দেখাই। তোমার বোকা ভাড়ে দেখাও। দুটো খুচরো, এই যে ওর বোকা ভাড়, আর এই যে পড়ার অবস্থা। পড়াশোনা কমপ্লিট করে ফেলেছে। কি একটা আঁকছিলি তুই? এই যে হাতটাকে এঁকেছে, গাধা একটা হাত এঁকেছে। হাতের মধ্যে আবার কি মানুষ আর নথ পরিয়েছে। এই যে বাহ, হেভি হাত, একদম ফ্যান্টাস্টিক লাগছে। আর এটা কি? এটা দেখি, এটা কি দেখাচ্ছ বন্ধুদের? দেখাও। ওরে বাবা, ভারী হয়েছে তো, প্রচন্ড ভারী হয়েছে বাবুর এই বোকা ভাড়টা। কতদিন ধরে জমাচ্ছিস? 100 দিন ধরে জমাচ্ছে না? 100 মাস? বাপরে বাপ। 100 মাস নয় বন্ধুরা, 1 বছর মনে হচ্ছে হয়েছে, মনে হচ্ছে। তো 1 বছর না, আরো বেশি হয়ে যাবে। তো সেইভাবে আমার তারিখটা মনে নেই কবে থেকে জমানো শুরু করেছে, ওরকমই হবে। তো চলো দেখে নিই যে কি কিও জমিয়েছে। না বের করো, কোথায়? এই যে একটু কেটে রেখেছি, দাও। এই খাতাটার উপর ঢালো, বইগুলো সরাই, নইলে সব 12টা বাজিয়ে দেবে বই। ওই যে ওর টাকা পড়ছে, বাপরে বাপ, টাকার গাছ তো। বাবাই দাঁড়া, আমি বের করছি, দাঁড়া, দাও। তো এই যে ফাঁকাটা করে রেখেছি, এটা ফাঁকাটা দিয়ে রেখেছি, এবার বার করার চেষ্টা করবো। খুব ভারী ভারী, আস্তে আস্তে বার করি, দেখি। এরকম করে হবে না রে, না তুমি একটু এ করো, আমি বার করে দিচ্ছি। যুদ্ধ করতে হচ্ছে। তুমি ওরম করে ধরো মা, এরম করে জাগাতে হবে না, শুধু এরকম করে ধরে থাকো। সামনে অনেক জমে গেছে, ওই জন্য বেরোচ্ছে। এই যে সব বেরোচ্ছে, গুপ্তধন বেরোচ্ছে। বাবরে, অনেক টাকা জমিয়েছিস বাবাই। দেখাই যাক বন্ধুরা, সাথে থাকবে কত টাকা বেরোয় তোমাদের দেখাই। আর এটা কি করবি? এটা নোট করবি, তাই তো? ও ব্যাংকে দিয়ে আসবে। এটা নোট করে কোথায় দিয়ে আসবি? ব্যাংকে দিয়ে আসবি। বাহ, ভেরি গুড। টাকা কি করবি? রেখে দিয়ে কি লজেন্স কিনবি? স্ট্রবেরি ফ্লেভারের চিপস। চিপস, হ্যাঁ, চিপসটা বলতে বলতে কেন আটকে গেলে? বলো, তুমি বন্ধুদের বলো তুমি পচা পচা চিপস খাও। আরো আছে। দেখো মাম্মা বার করছে, দেখো কত টাকা বের করছে। এগুলো বাবু জমিয়েছে, আর আমিও কিছু কিছু সময় সুযোগ বুঝে এটা ফেলে দিয়েছি। অনেক টাকা বেরোচ্ছে, দেখো দেখো দেখো, এত টাকার গাছ। মিঠাই, আপনি কিছু বলতে চান? এই আমি কি বড় না? হ্যাঁ, আপনি এত যে টাকা জমিয়েছেন, কবে থেকে জমাচ্ছেন একটু যদি বলেন দর্শকদের। 100 মাস। 100 মাসও জমিয়েছে। তারপর ঝঞ্ঝন করে পড়ছে বোকা ভাড় থেকে। দেখেছো তো, আস্তে আস্তে কি বলে যে সঞ্চয়ী হতে হয়, তাই তো? বিন্দু বিন্দু জমেই সিন্ধু সৃষ্টি হয়, তাই তো? বিন্দু বিন্দু জল জমে যেমন নদী সমুদ্র তৈরি হয়, সেরকম আস্তে আস্তে জমালেই অপচয় করতে নেই। বুঝেছো মা? উল্টো পাল্টা জিনিসে খরচা করতে নেই, বোঝা গেল? প্রয়োজনে খরচা করতে হয়, অপ্রয়োজনে নয়। বোঝা গেল? হ্যাঁ। কারণ পয়সা
বর্ষা হচ্ছে মা লক্ষ্মী, তাই তো? মা লক্ষ্মীকে সবসময় কি করতে হয়? ধরে রাখতে হয়, বুঝেছো? মা লক্ষ্মীকে যত খরচা করবে মা লক্ষ্মী তত কি হবে? রুষ্ট হয়ে যাবে। প্রয়োজনে অবশ্যই করবে, কিন্তু রাখার চেষ্টা করতে হবে, বুঝেছো? কত বেরোচ্ছে? এখনো আছে, অনেক টাকা জমেছে। হিসেব করবো কত জমেছে। দিয়েছে আলিবাবা 40 চোরের মতো বেরোচ্ছে। দেখো বন্ধুরা, কি আলিবাবা 40 চোরের মতো কি এইটা সোনার মুদ্রা, এটা সোনার মুদ্রা নয়। তাই তো? মাটির বোকা ভার নয়, সেই জন্য আমরা কি এটাকে ভাঙিনি, এটাকে আবার রিইউজ করা যাবে, তাই তো? সেই জন্য আমরা এতে কিছু টাকা আবার ভরে রেখে দেবো, তাই তো? একবারে শূন্য করতে নেই, সেই জন্য রেখে দেবো। একবার সেই জন্য এটা কিছু টাকা আমরা রেখে দিচ্ছি, একবারে শূন্য ভার রাখবো না। চলে গেল। চলো এবার আমরা গুনি। আরো আছে, দেখো কত টাকা। কত টাকা! ঘুরে ফেলো। এত তাড়াতাড়ি হয়েছে, আমার তো তাড়াতাড়ি গেল না বাবা। দাদাইকে নাও 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 নাও, 10 টাকার কয়েনগুলো আগে আলাদা করো। 10 টাকার কয়েনগুলো আলাদা করো। হ্যাঁ, আমি একটু সাহায্য করবো। তুমি এদিকটা করো, আমি এদিকটা করব। আচ্ছা, এই যে 10, আর আর এই যে 10। আমি পেয়ে গেছি একটা। ভেরি গুড। রাখো, এখানটা রাখো। এই একটা। আর তো নেই এখানটা মনে হচ্ছে। এবার 5-এর কয়েনগুলো আমি আলাদা করি। আমারও আছে, এই যে 5-এর কয়েন। আমার একটা 10-এর কয়েন পেয়ে গেছি। 5-এর অনেকগুলো কয়েন আছে বাবা। এই একটা 10। আমি একটা পেয়েছি। তুমি তো কত 5 টাকা। ওই ইউনিক কটা কয়েন আলাদা করে রাখবি, যদি অন্য অন্য টাইপের কয়েন দেখিস তাহলে আলাদা করে রাখবে, ওইগুলো রেখে এইটা দেখো। হ্যাঁ, ওই ওই কয়েনগুলো আলাদা রাখতে হবে। নাও নাও, তুমি বাছো। 5গুলো রাখো। হ্যাঁ, এক মেশাবে না, আলাদা আলাদা থাকবে, তাহলে যখন দেব সুবিধা হবে। এই একটা, এই 5গুলো, এই যে এগুলো পুরানো দিনের কয়েন। এগুলো আর এখন অনেকটাই মার্কেটে আর নেই, পাওয়া যাচ্ছে না, এই জন্য এগুলো আর দেবো না। এগুলো রেখে দেবো, আর পাবো না কোথায়। পুরানো দিনের কয়েন। ইয়েস, পুরানো দিনের কয়েন। ওগুলো, ওই কয়েনগুলো বুড়ো হয়ে গেছে, বল বাবা। হ্যাঁ, বুড়ো। মানে দেখা দি পরে আবার বুড়োরা অনেক অভিজ্ঞতা হয়, জানিস তো বাবাই। দুটো আবার বয়স্কদের থেকে অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়, বুঝেছো? নাও, দাদু ঠাম্মিদের থেকে পুরানো দিনের গল্প শুনতে হয়, বুঝেছো? ওনারা তোমাদের মতো বয়সে কি করতেন সব জানতে হয়। মাঝে মাঝে দাদু ঠাম্মির কাছে বসে বসে গল্প শুনবে ওনাদের ছোটবেলায়। বল, দাদু ঠাম্মি তোমরা, দিদুন দাদাই তোমরা ছোটবেলায় কি করতে, কখন স্কুলে যেতে। ওই তো আরেকটা। এইগুলো হচ্ছে আমাদের আনকমন কয়েন বেরিয়েছে, তাই তো? এগুলো আমরা রেখে দেবো, কারণ এগুলো এখন পাওয়া যায় না। যেমন এই দেখো, এটা হচ্ছে তোমার এই যে রিজার্ভ ব্যাংকের, কি এটা, অন্ধদেরও আছে কয়েন। একটা কয়েন অন্ধদেরও আছে, এই দেখো, এই একটা আনকমন কয়েন। হ্যাঁ, অন্ধদের একটা ব্রেইলের একটা কয়েন আছে না,
এই 5 টাকার কয়েনগুলো এখন আর পাওয়া যায় না, এই জন্য কটা রেখে দেবো। না এইগুলোই রেখে দাও না, আনকমনগুলো সব রেখে দাও না। এই দেখো এই একটা আনকমন এখন পাওয়া যায় না, এগুলো কটা রাখবো। আর ব্রেইলটা কোথায়? এই যে এই একটা 2 টাকার মধ্যে একটা, ব্রেইল। এই দেখো এই কয়েনগুলো একটু রেখে দেবো। মাম্মা মিশে যাচ্ছে সব। এবার দেখবো আমরা কত টাকা মিঠাইয়ের হয়েছে, চলো। তাই তো? আমরা গুনবো না এগুলো। হ্যাঁ, ও কেন গুনবো না? তুমি তো ওগুলো জমিয়েছো, গুনবো না কেন? ওগুলো শেষে গুনবো। তাই আগে গোনা শুরু করে দাও। এই দেখো এত টাকা মিঠাই জমিয়েছে। এটা 2 টাকা, এটা 1 টাকা। এবার দেখো 2 টাকা বেশি। হ্যাঁ 2 টাকা বেশি। আচ্ছা তুমি একটু 1 টাকা কম, 1 টাকা একটু মাঝারি। ঠিক 2 টাকার, আমরা 2 টাকার কয়েন বেশি পেয়েছি। এটা 2 টাকার, এটা হচ্ছে 2 টাকার কয়েন, এটা হচ্ছে 1 টাকার কয়েন, আর এটা 5 টাকা, এটা আনকমন কয়েন, আর সেইটা 10 টাকার কয়েন, তাই তো বাবাই? তাহলে সব থেকে কম কোনটা? 10 টাকার কয়েনটা সব থেকে কম, তাই তো? কিন্তু ওর ভ্যালু বেশি। হ্যাঁ, তো দেখো দেখো গনো কত হচ্ছে। আমি জানি না, তোমরা আমি গুনবো, তুমি গোনো। আচ্ছা চলো, এখানে আবার লেখাও আছে, আমরা কাউন্ট করার জন্য লিখে রেখেছি ক টাকা। দাও আমাকে দাও, আমি গুনি। দাও 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। এটা হচ্ছে 100 হলো। দাও ওটা দাও। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। এই দেখো 200 টাকা হলো। বাবু তো 200 টাকাইটা হলো, আর 10 টাকা পড়ে থাকলো। এটা থাক, আমরা রাউন্ডে আগে ফিগার করে নেবো। এখানেই রাখো, এখানটাই রাখো। দুটো মিলিয়ে 5, দুটো 5 মিলিয়ে কত হয়? 10 হয়, তাই না? তাহলে দুটো দুটো করে আমরা গুনবো। এটা 10, 20, 30, 40, 50, 60, 70, এটা শেষে 80, এখানটায় রেখে দেবো। হ্যাঁ 90, 100, 100। এনাও সাজাও, উপরে উপরে করে সাজাও, এরকম এরকম থাক থাক। ওই যে মিঠাই সাজাচ্ছে, তাহলে ওখানে 100 টাকা ওটা আছে। নকল টাকা। নকল টাকা লোককে বলতে হয়? হ্যাঁ তো পাগলি তো তুই। তাহলে ওটাও তো পুরানো টাকা, লোককে বলতে হয়। ঠিক আছে নাও বলো। এই রাখো কত টাকা। তাহলে ওর এই যে হয়েছে, এখানে এসব 100 টাকার করে কয়েনগুলো সাজিয়েছি। হচ্ছে 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 1000, আর এদিকে হচ্ছে 100, মানে 1100। 1100 টাকা জমিয়েছিস তুই। কিন্তু 1000 টাকার নোট তো বাতিল হয়ে গেছে বাবাই, কি হবে এবারে? কিচ্ছু করার নেই, সব টাকা জলে গেল বল। 10 টাকার পুরানো নোট আছে। হ্যাঁ বলছি তো, 1000 টাকা তো উঠে গেছে, কি হবে এবারে? কি হবে তুমি বলো? কি আর হবে? দাদাকে দিয়ে দে না এগুলো। আর বলছি 1100 টাকা হয়েছে, 1000 টাকা তো উঠে গেছে কবে বলো? তাহলে তো কোনো ভ্যালু নেই টাকাটা, তাই না? 500 টাকার দুটো নোট তোমায় করে দেবো, তাই না? আচ্ছা তুই এই টাকাটা নিয়ে কি করবি বল? টাকাটা নিয়ে কি করবি বল? দাদাইকে দিচ্ছে। তাহলে ওই যে বোকা ভাড়ে ক টাকা আছে আর দেখা তো ভাই, বোকা ভাড়ে ক টাকা আছে? ও 5-6 টাকা রেখে দিয়েছি বোকা ভাড়ে, যাতে আরো জমানোর ইচ্ছা জাগে, তাই তো? তাহলে এগুলো কি করতে হবে? এগুলো আবার প্যাক করতে হবে। তুই এই টাকাটাই কি করবি বলে দে, টাটা করে দে, বলে দে, বলে দে। আমি এই টাকাগুলো নিয়ে নোট করব আর ব্যাংকে দেব। বাবা, ব্যাংকে দিবি? তোর অ্যাকাউন্ট আছে? টাকা রেখে দেব, লজেন্স ফাজেন্স। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে এই রাউন্ড ফিগারটা দিয়ে দিবি, আর 100 টাকাটা রেখে দিবি, বুঝেছিস? 1000 টাকা দিয়ে দে আমাকে, আমি তোর ব্যাংকে দিয়ে আসছি। ও বাবা, শুধু কলারটাই নেই। স্কুলের ড্রেসটা আনব। উহ রে বাপরে, তো মুকেশ আম্বানিকে ছাড়িয়ে গেছিস। হ্যাঁ, টাকার গরম, লোকের টাকার গরম হয়, তোর পয়সার গরম হয়েছে দেখ। আচ্ছা বলে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। তবে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমি যদি